আপু তুমি আমাকে ব্ল্যাকমেইল করছো? না, তোকে স্মরণ করিয়ে দিলাম। ঠিক আছে আমিই দিব, না দিতে পারলে শ্বশুরের কাছে চাইবো। এই তো আমার লক্ষ্মী ভাই। কি আর করব, কালকে আপুকে নিয়ে যেতে হবে। সকালে আপুকে নিয়ে গেলাম, তাকে তার বিএফের কাছে রেখে এসে আমি বন্ধুদের সাথে যারার স্কুলের সামনে আড্ডা দিতে লাগলাম। সবাই সিগারেট খাচ্ছে কিন্তু আমি খেলাম না। অনেক সময় পর আপুর ফোন আসলো, তাই তাকে আনতে চলে গেলাম। আপুকে নিয়ে বাসায় এলাম, কিন্তু ঝামেলা মনে হয় আমার পিছু ছাড়বে না। তখনই দেখলাম একজনে ফোন দিছে। দেখে তো আমার চোখ কপালে। এই কি, এটা তো আমার জিএফ সিমি। অনেকদিন ফোন করিনি, তার জন্য হয়তো আজকে ফোন দিছে। হ্যাঁ সিমি বলো। একটা ফোন দেওয়ার দরকার মনে করলে না? আসলে আমি একটু বিজি ছিলাম। আর হ্যাঁ, তোমার সাথে আমার কিছু কথা আছে। বলো। আসলে আমি আর এই রিলেশনটা রাখবো না। এমনি আমি আর পারবো না রাখতে। কি বলতে চাও? বলতে চাই আই নিড ব্রেকআপ, সো লেটস ব্রেকআপ। তুমি এমনটা করতে পারো না। সবাই পারলে আমি পারি। বাই। তারপর ফোনটা কেটে দিলাম। এ কি, যারা তো ফোন দিছিল, মনে হয় নাম্বার ওয়েটিং দেখছে। না, যারাকে একটা ফোন দেই। ফোন দিছিলা? কিন্তু আপনার নাম্বার ব্যস্ত ছিল। আসলে একটা বন্ধুর সাথে কথা বলছিলাম। আমি কি শুনতে চাইছি কার সাথে কথা বলছেন? ফোন থাকলে কথা বলতেই পারেন। রাগ করছো তুমি? না, সেটা তো আমাকে মানায় না। সরি যারা, কিসের জন্য? ফোন ওয়েটিং ছিল তার জন্য। আজব তো, কিছু মনে করলে তো সরি বলবেন নাকি? ওকে, কালকে তোমাকে আমি স্কুলে ছেড়ে দিয়ে আসবো। আমি গাড়িতে করেই চলে যেতে পারবো। ফোনটা কেটে দিল। মনে তো হয় রাগ করছে। যেভাবে হোক কালকে মহারানীর রাগ ভাঙাতে হবে। সকালবেলা গোলাপ নিয়ে যারার স্কুলের সামনে দাঁড়িয়ে আছি, হঠাৎ পিছন থেকে কে যেন কাঁধে হাত দিল। এ কি সিমি তুমি? কেউ দেখে তো মনে হয় ভূত দেখে ফেলছো। না না, তা নয়। গোলাপগুলো কার জন্য? আনছি কারো জন্য। আমাকে ছেড়ে নতুন কাকে ধরছো? না, মিথ্যা বলো। কেউ কে নেই আমার মাঝে, বলো তুমি। যারা তো আজকেও সবকিছু দেখছে। দেখি যারা কেমন যেন মুখটা মলিন করে চলে গেল। সিমি, হাতটা ছাড়ো, এটা একটা পাবলিক প্লেস। কেউ আগে তো তুমি আমার হাত ধরে রাস্তা দিয়ে হাঁটতা। আগে হাঁটতাম, কিন্তু এখন পারবো না, ভুলে যাও সব। আর তুমি যে আমাকে ভালোবাসতা না, তা আমার জানা ছিল। আসলে তোমার মতো লোভী মেয়ের সাথে প্রেম করাটা যায় না। বাই, ভালো থেকো। আজকে সিমির জন্য যারার চোখে একটু কালারিং হয়ে গেলাম। যেভাবেই হোক যারাকে বোঝাতে হবে। এ কি, যারার ফোন বন্ধ বলছে কেন? মনে হয় আমার উপর অভিমান করে আছে। কালকে একবার ওর বাসায় যাব। সকালে ঘুম থেকে উঠলাম, উঠেই জাফর আঙ্কেলের বাসায় গেলাম। এ কি জিদান, এত ভোরে তুমি এখানে? পরে বলবো, আগে বলেন যারা কই। যারা ওই রুমে আছে। ঠিক আছে, আমি একটু ওর সাথে কথা বলে আসছি। এ কি, আপনি আমার রুমে আর দরজায় নক করে ঢুকতে হয় জানেন? নিজের বইয়ের রুমে আসতে আবার কিসের নক? কি বললেন? আগে বলো ফোন বন্ধ কেন? আমার ফোন আমি বন্ধ রাখতেই পারি। যারা সরি, আসলে থাক, আর বুঝতে হবে না। যারা কথাটা শোনো। কোনো কথা শুনবো না। আপনি রুম থেকে যান, আমি কিছু পরে নেই। না আমি যাব না। এ কি, আপনি দরজা বন্ধ করলেন কেন? এমনি করছি। আপনি আমার দিকে আসছেন কেন? আগে আবার কথাটা শোনো। না, কোনো কথা শুনবো না। শুনবা না? যারার উপরে উঠে হাত দুটো বিছানার উপর চেপে ধরলাম। এই তুমি এত মিষ্টি কেন? কখনো ট্রাই করলেন না? তাহলে কিভাবে বুঝলেন মিষ্টি? আজকে দেখবো তুমি কতটা মিষ্টি। না, এখন দেখতে হবে না। ওকে, আগে বলো ফোন বন্ধ কেন? আপনি তাহলে কালকে ওই মেয়েটার সাথে এত কি কথা বলছিলেন? আবার দেখলাম আপনার হাতটা ধরেছে। ওইটা আমার এক্স ছিল। এক্সকে গোলাপ দিতে হয় কেন? আসলে ওইগুলো তোমার জন্য ছিল। থাক, আর মিথ্যা বলা লাগবে না। ঠিক আছে সরি। ইটস ওকে। এবার উঠুন, আমার লাগছে তো। না উঠবো না। উঠবেন না? আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল, তারপর উঠলো। এ কি, রাতে কি কিছু পরে ঘুমাতে পারো না? পড়ছিলাম তো, কিন্তু অনেক গরম ছিল তো, কি করব। তাড়াতাড়ি পোশাক পরো। চোখ বন্ধ করে আছেন কেন? দেখতে পারেন, সমস্যা নেই। আমরাই তো। না, আমার লজ্জা করে। তারপর যারা কেউ স্কুলে নামিয়ে দিয়ে আমি বাসায় চলে এলাম। তাড়াতাড়ি করে নাস্তা কর, আজকে তুই আমাকে ভার্সিটিতে দিয়ে আসবি। আমি পারবো না, আমার কাজ আছে। এখন আমি বলছি তাই পারবি না? কোনো মেয়ে বললে তো ঠিকই পারতি। আপু তুমি সবসময় আমাদের মাঝে থার্ড পার্সনকে নিয়ে আসো কেন? ঠিকই বলছো আপু। তুমি আবার ডাইলের ভিতর অতিরিক্ত বাহাত দাও কেন? যা, আমি আবার কি করলাম? কি করনি সেটা বলো। ঠিক আছে আপু, চলো তোমাকে নামিয়ে দিয়ে আসি। তারপর আপুকে নিয়ে তার কলেজের দিকে চললাম। কিরে, কোনো মেয়ের সাথে চক্কর চলে নাকি?